নমস্কার বন্ধুরা, সনাতনী কথা বা রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে দুর্গাপূজা। দুর্গাপূজার অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ একত্রে এই ৪৮ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণেই পালিত হয় দেবী মায়ের সন্ধি পূজা। জানেন কি কেন করা হয় সন্ধি পূজা? আসলে এই সময় দেবী দুর্গার এক উগ্র রূপ দেবী চামুণ্ডা বধ করেছিলেন চণ্ড ও মুণ্ড নামক অসুরকে। তাই দেবী চামুণ্ডার উদ্দেশ্যেই মূলত করা হয়ে থাকে ওই সন্ধি পূজা। এখন বলি এই চণ্ড মুণ্ড বধের পৌরাণিক কাহিনী। একদা শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর ভাইয়ের কুদৃষ্টি পড়ে দেবী পার্বতীর স্বর্ণোজ্জ্বল রূপের ওপর। শুম্ভ দূত পাঠিয়ে দেবী পার্বতীকে বিয়ের প্রস্তাব জানায়। দেবী তা অস্বীকার করায় শুম্ভ নিশুম্ভ ক্রোধে লাল হয়ে ধূম্রলোচন নামক এক অসুর সেনাপতিকে ৬০,০০০ সৈন্যসহ পাঠায় দেবী পার্বতীকে অপহরণ করার জন্য। পরাক্রমী দেবী সমস্ত সৈন্যসহ ধূম্রলোচনকে একাই বধ করেন। এরপর শুম্ভ নিশুম্ভ তাদের সব থেকে শক্তিশালী সেনাপতিদ্বয় চণ্ড এবং মুণ্ডকে পাঠায় দেবীকে বন্দি করার জন্য। দেবী নিজের ধৈর্য হারালেন। ক্রোধে দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ধারণ করল। দেবীর কুঞ্চিত কপাল থেকে নির্গত হলেন উগ্ররূপী দেবী কালিকা। কি ভীষণ ভয়ঙ্কর তার সেই রূপ! গাঢ় নীল বর্ণের অস্থি চর্মসার দেহ, বিশাল তার মুখ, আর তা থেকে ঝুলছে রক্তবর্ণের দীর্ঘ জিভ, আগুনের গোলার মতো বড় বড় চোখ, গলায় ঝুলছে মুণ্ডমালা, হাতে খড়গধারী বাঘের চামড়া পরিধানকারী সেই অতি ভীষণ ভয়ঙ্করী মায়ের হুঙ্কারে চারিদিক কম্পিত হতে লাগলো। দেবী চণ্ড মুণ্ডের সৈন্যসহ তাদের হাতি ঘোড়াকে পর্যন্ত ভক্ষণ করতে লাগলেন। কাউকে বধ করলেন তার ধারালো খড়গ দ্বারা। এরপর দেবী তার খড়গ দ্বারা প্রথমে চণ্ড, তারপরে মুণ্ডের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করলেন। এইভাবে চণ্ড মুণ্ডকে বধ করলেন দেবী কালিকা। তারপর দেবী তাদের ছিন্ন মস্তক দুটিকে নিয়ে দেবী পার্বতী তথা চণ্ডীকে উপহার দিলেন। দুষ্ট চণ্ড মুণ্ডকে বধ করায় দেবী পার্বতী দেবী কালিকার প্রতি ভীষণ প্রসন্ন হলেন এবং দেবী কালিকার নতুন নামকরণ করলেন। চণ্ড মুণ্ডকে বধ করায় দেবী কালিকার ওই রূপের নাম হয় চামুণ্ডা। দেবী চামুণ্ডা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে চণ্ড মুণ্ডকে বধ করেছিলেন। তাই সন্ধি পূজা দ্বারা মূলত দেবীর ওই পরাক্রমী রূপের পূজা করা হয়। এখন বলি সন্ধি পূজা কেন মায়ের মুখোমুখি দাঁড়িয়ে দর্শন করতে নেই। দেবী দুর্গা জগৎজননী, দয়াময়ী মা তিনি। তার স্নেহ, মায়া, মমতা আর অপার কৃপা রয়েছে আমাদের ওপর। যে কোনো পূজার মতোই দুর্গাপূজাও নিষ্ঠা নিয়ম মেনেই করা উচিত। কিন্তু তারপরও যদি কোনো সামান্য ভুল ত্রুটি হয়ে থাকেও কৃপাময়ী মা তার সন্তানদের অর্থাৎ আমাদের ক্ষমা করে দেন। কিন্তু সন্ধি পূজা করা হয় মায়ের উগ্র ভয়ঙ্কর রূপ দেবী চামুণ্ডার উদ্দেশ্যে। ভয়ঙ্করী ক্রোধান্বিতা দেবী চামুণ্ডা মূলত ধ্বংসের প্রতীক, প্রতিশোধের প্রতীক। উগ্ররূপী চামুণ্ডা রূপের অস্তিত্বে কোনো মায়া মমতা নেই, আছে শুধু বিনাশের সংকেত। তাই সামান্য ভুল ত্রুটিও ক্ষমা করেন না মা, কারণ তিনি মমতাময়ী দেবী দুর্গারই এক উগ্র রূপ। তাই সন্ধি পূজা যেমন ভীষণ নিয়ম ও নিষ্ঠার সাথে পালন করা উচিত, তেমনি দর্শকদেরও উচিত কিছুটা পাশ থেকে সন্ধি পূজা দেখা। একদম সামনাসামনি অর্থাৎ মুখোমুখি দাঁড়িয়ে এই পূজা দেখা উচিত নয়, কারণ সেক্ষেত্রে কোনোভাবে কোনো ভুল ত্রুটি হলে ক্রোধান্বিতা মায়ের কোপে পড়তে পারেন আপনিও। তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। পুজোর আর বেশি দিন বাকি নেই। ভক্তি ভরে মায়ের পুজোতে অঞ্জলি দিন, পুজো উপভোগ করুন, প্রচুর আনন্দ করুন। আর এমনই সুন্দর সুন্দর তথ্যপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা। শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না,
সাবস্ক্রাইব করার পর দেখবেন এমনই একটি সাদা রঙের বেল অর্থাৎ ঘন্টার ছবি আসছে। বেলটিতে টাচ করলে দেখবেন নিচে নোটিফিকেশনের অনেকগুলি অপশান আসছে। সেই অপশানগুলির মধ্যে প্রথম অপশান অল, সেই অলে টাচ করলে বেলটি সাদা থেকে কালো হয়ে যাবে। তখনই বুঝবেন আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।